আজ বানাবো ঘরোয়া পদ্ধতিতে মটন কষা। আমি হাফ কেজি মটন নিয়েছি। মটনগুলোকে ভালো করে ধুয়ে সামান্য কিছুটা নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। নুন হলুদ মাখা হয়ে গেলে এই 1.5 চামচের মতন তেল দিয়ে আবার ভালো করে মেখে নেব। এই অবস্থায় মটনগুলোকে একটি প্রেসার কুকারে দিয়ে দেব। আমি প্রেসার কুকারে কোনো জল ব্যবহার করব না। মটন সেদ্ধ হলে অটোমেটিক অনেকটা জল বেরিয়ে যায়। এই 5-6টা মতন সিটি দিয়ে দেব। একপাশে কড়াই গরম করে সামান্য কিছুটা সর্ষে তেল দিয়ে দেব। আমি পুরো রান্নাটা সর্ষে তেলেই করব। সর্ষের তেল গরম হলে প্রথমে আলুগুলোকে ভেজে নেব। কিছুটা নুন হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে রাখবো। আলু একটু লালচে লালচে ভাজা হলে নামিয়ে নেব। এরপর আমি ফোড়নে দেব 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, সামান্য কিছুটা সাদা জিরা, একটি জাবিত্রী, একটি দারচিনি, 2টো সাদা এলাচ আর একটি বড় এলাচ আর 2টো লবঙ্গ। তেল গরম হলে ফোড়নগুলোকে দিয়ে ভালো করে ফোড়নগুলো ভেজে নেব। এরপর 3টের মতন পেঁয়াজ কুচিয়ে আগে ভেজে নেব। এই অবস্থায় একটি গোটা রসুন দিয়ে দেব। দিয়ে প্রথমে বাটা মশলাগুলো দিয়ে দেব। আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা। আবার একটু নেড়ে নেব। রসুনের কাঁচা গন্ধ একটু চলে গেলে স্বাদ অনুসারে নুন আর হলুদ দিয়ে দেব। এরপর 2টি টমেটো বাটা দিয়ে দেব। সমস্ত মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। এই অবস্থায় গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। হাফ চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো। দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ মশলার থেকে হালকা তেল না বেরোয়। এরপর সেদ্ধ করে রাখা মাংসগুলো দিয়ে দেব। দেখেছেন আমি প্রেসার কুকারে কিন্তু কোনো জল দিইনি। মাংস সেদ্ধর সময় কত জল বেরিয়ে গেছে। এই জল দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। এরপর ভেজে রাখা আলুগুলো দিয়ে আবার ভালো করে কষাবো। হাফ চামচের মতো চিনি দিয়ে দেব।
চিনি দেওয়ার পর একটু নাড়িয়ে আঁচটা কমিয়ে নেব। এরপর 3 চামচের মতন দই ফেটিয়ে দিয়ে দেব। দই দেওয়ার পর সমস্তগুলোকে ভালো করে কষাতে থাকবো। যতক্ষণ তেল না ছেড়ে যাচ্ছে ততক্ষণ কষাতে থাকবো। সামান্য একটু তেল বেরোলে ঝোল যতটা প্রয়োজন ততটা গরম জল দিয়ে দেব। যেহেতু কি আমি মটন কষা বানাচ্ছি, তো খুব একটা ঝোল রাখবো না। এই অবস্থায় ঢেকে দেব। ঝোল ফুটে গেলে আলু আর রসুনটা ভালো করে সেদ্ধ হয়ে গেলে গরম মশলা দিয়ে দেব। এরপর একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। হয়ে গেল ঘরোয়া পদ্ধতিতে টেস্টি মটন কষা। ভালো লাগলে